তো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে, যাতে ভিডিও পোস্ট করে নোটিফিকেশন তোমাদের কাছে আগে যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। তো এখানে আমি আমার ঘরের কিছু জিনিসপত্র একটু ভালো করে গুছিয়ে রাখলাম, আর তারপরে আলমারি খুলে আমি আমার পোশাক আশাক এবং গয়নাগাটি কিছু বার করে নিলাম। তো এখানে আমি একটু আলতা পরে নিয়েছি, কারণ আমি যাব আমার বাপের বাড়িতে, কারণ আজকে হচ্ছে ষষ্ঠী। তো ষষ্ঠী উপলক্ষে আমি যাব আমার বাপের বাড়ি বেথুয়াতে। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আর এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়েও গেছি। তো এখানে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি একসাথে, আর এটা হচ্ছে ষষ্ঠীর দিনের সকালবেলাতেই আমরা যাচ্ছি। তো তারপরে এই যে চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে কৃষ্ণনগরের মেন রোড। তো এই রোডে খুব সকাল সকাল বেরিয়েছিলাম বলে একদম একটু ফাঁকা ফাঁকা ছিল, তো রিল্যাক্সে যাওয়া গেছিলো। না হলে এটা কিন্তু হাই রোড, তো সবসময় কিন্তু ফাঁকা একদমই থাকে না। তো এই জায়গাটা তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো, এটা হচ্ছে কি বাহাদুরপুর ব্রিজ। তো এই ব্রিজের পাশ দিয়ে যাওয়া হয়, আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা এই জিনিসটা দেখতে পাও। তো তারপরে চলে গেছিলাম ধুবুলিয়াতে একটা মিষ্টির দোকানে কিছু মিষ্টি নেওয়ার জন্য। তো দোকানে অনেক রকমের ভ্যারাইটিস মিষ্টি ছিল, তো সেখান থেকে আমি নিজের পছন্দ মতন এবং প্রয়োজন মতন কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো তারপর আবার রাস্তা দিয়ে চলা শুরু করলাম, আর এইখানে সকালে পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। চারিদিকে পুরো একদম সবুজে ভরা ছিল, তো খুব মনোরম লাগছিল। তো তারপরে দেখো এই যে বেথুয়াডাহরিতে ঢুকে পড়েছি, আর এটা হচ্ছে ফরেস্টের কাছে। তো এই দেখো বেথুয়াডাহরি অভয়ারণ্য, যেটা বেথুয়াডাহরি ফরেস্ট নামে পরিচিত। তো তারপরে একদম বাড়ির কাছে চলে এসেছি, আর বাড়ির কাছে যাওয়ার আগে এখানে একটা মা কালী এবং ভোলেনাথের মন্দির পড়ে, তো সেই মন্দিরে একটু চলে গেছিলাম একটু ভগবানকে দর্শন করার জন্য। তো এখানে ঠাকুরমশাই সকাল সকাল পুজো করছিল, আর আমি তোমাদের ছোট্ট করে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। তো এটা হচ্ছে বেথুয়াডাহরি আদিকালী মন্দির নামে পরিচিত। তো বাড়ি চলে এসেছি, এসে দেখছি মাও এখানে আলতা পড়ছে। তো এখানে আমি সমস্ত জিনিসপত্র রাখলাম, আর মা এখানে পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। ষষ্ঠীতে মানে জামাই ষষ্ঠীতে যা যা লাগে সেগুলো সব মা গুছিয়ে নিয়ে পুজো করতে গেছিলো। আর এই যে এখানে আমার বোন এবং বোনের হাজবেন্ড দুজনেই চলে এসেছে। আমরা আগে এসেছিলাম, তারপরে ওরা দুজনে আসলো। তো যেহেতু আমি এবং আমার বোন দুজনে একসাথে বাড়িতে আসিনি, একটু আগে পিছু করে এসেছি, সেই কারণে আমরা আর মায়ের সাথে পুজো দিতে যাইনি। মা একা একাই ষষ্ঠী পুজো দিয়ে বাড়িতে চলে আসলো। তো তারপর এখানে দুই জামাইকে আসন পেতে প্লেটে বিভিন্ন রকমের ফল এবং গ্লাসে জল দিয়ে এখানে জামাইদেরকে বসতে বলা হলো, কারণ এখানে মা জামাই ষষ্ঠী উপলক্ষে যা যা রিচুয়ালস হয় সেগুলো এখানে করবে, সেই কারণে। তো এই যে মা এখন তার বড় জামাইকে ষষ্ঠীর নিয়মগুলো পালন করছে, মানে তোমাদের দাদা ভাইকে। তো প্রথমে কপালে হলুদ আর সর্ষের তেলের যে ফোঁটাটা হয় সেটা দিয়ে দিল, আর তারপরে হলুদ দিয়ে ভিজিয়ে রাখা যে সুতোটা হয় সেই সুতোটা হাতে পরিয়ে দিচ্ছে। তো হাতে সুতো বেঁধে দেওয়ার পর এখানে পাখা, দুব্ব আর আম নিয়ে তার উপর কিছুটা জল দিয়ে এখানে পাখার বাতাস করবে, মানে এটা ষষ্ঠীর মেন নিয়ম। তো বড় জামাইকে একই নিয়ম করার পর সেমভাবে ছোটো জামাইকেও সেগুলোই করছে। তো আগে কি হতো বলো তো, খালি আমাকে আর বোনকে করতো, কিন্তু এখন মায়ের দুই মেয়ের সাথে সাথে দুই জামাইও হয়ে গেছে। তো মা এখন পরিপূর্ণ হয়ে গেছে একদম ছেলে মেয়েদের নিয়ে, আর মায়ের এই ষষ্ঠী পুজোটাও এখন সার্থক হচ্ছে। তো দুজনাকে নিজের নিয়মগুলো করে দিচ্ছে, আর তারপরে কিন্তু আমাদেরকেও করবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আজকে কিন্তু খুব একটা এক্সাইটিং ভিডিও হতে চলেছে। তো এই দেখো সমস্ত কিছু কমপ্লিট, আর এখন দুই জামাই মাকে একটু প্রণাম করে নিল, আর মাও তাদের আশীর্বাদ করে দিল। তো এই যে এবার জামাইদের পরে আমাদের পালা। তো এখানে মা আমার কপালে প্রথমে হলুদ দিয়ে দিয়েছে, আর তারপরে এখানে হলুদে ভিজিয়ে রাখা যে সুতোটা সেটাও হাতে বেঁধে দিল, আর তারপরে এখানে পাখার যে বাতাসটা হয় সেটাও আমাদেরকে করে দিল, মানে আমাকে করলো, তারপরে আমার বোনকে করবে। তো এই দেখো এবার বোনকে করছে, আর বোন যেহেতু বাড়ি এসেছিলো শাড়ি টাড়ি পরেই ছিল, তো সেই কারণে মা একেবারে ওই সময়ই তো মাও পুজো দিয়ে ঢুকলো, তো সেই কারণে ওরা রেডি অবস্থাতেই ছিল। আর আমি যেহেতু আগে বাড়িতে ঢুকেছিলাম সেই কারণে আমি চেঞ্জ করে নিয়েছিলাম। তো এই যে এখানে বোনও একটু মাকে প্রণাম করে নিল, আর তারপরে দুই জামা এখানে নিজেরা খেতে খেতে গল্প করছিল। তো এই যে তারপরে মা এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছিল, তো রান্না করছিল। আর তারপরে আমার একটা পার্সেল অর্ডার ছিল, তো সেটাই ডেলিভারি করতে এসেছিল আজকে। তো সেই কারণে আমি আর বোন চলে গেছিলাম পার্সেলটা রিসিভ করতে। তো এখানে কি এসেছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো আগে জিনিসটা নিয়ে নিই, তারপরে বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে পুরোটা আনবক্সিং করে দেখাচ্ছি যে এর ভেতরে কী আছে এবং কেমন হয়েছে জিনিসটা।
তো এই যে এখানে আমার জিনিসটা নেওয়া হয়ে গেছে। তো আমি এখন বাড়িতে যাচ্ছি। আর এই ভিডিওটা আমার বোন করছিল, তো সেই কারণে ও আমার পেছনে ভিডিও করতে করতে আসছিল। তো এইখানে দেখো আমার বোন একটা জিনিস দেখাবে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে কতগুলো বাইক। এটা হচ্ছে বাবার বাইক প্রথমত, তো 1 নম্বর। দ্বিতীয়ত এটা হচ্ছে আমার বোন মানে বোনাইয়ের বাইক। আর তারপরে এই সামনে যেটা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের মানে তোমাদের দাদা ভাইয়ের বাইক। তো 3টে বাইক পরপর একদম লাইন দিয়ে সাজানো রয়েছে, তো সেটাইও দেখাচ্ছিল। তো এই যে এখানে বসে পড়েছি আমি পার্সেলটাকে আনবক্সিং করতে। তো আমরাও দেখি পার্সেলটা কেমন হয়েছে, আর সাথে সাথে তোমরাও দেখো যে জিনিসটা কেমন এসেছে, ঠিকঠাক নাকি। তো আমি এখানে জিনিসটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তো এখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার বোন আর বোনাই সবাই মিলে একসাথে বসে এখানে জিনিসটা আনবক্সিং করছিলাম। তো এখানে আমি একটা ফোনের ট্রাইপড অর্ডার দিয়েছিলাম, যেটা আমার ভিডিওর ক্ষেত্রে একটু হেল্প হবে সেই কারণে। তো জিনিসটা মোটামুটি আমি যেরকম অর্ডার দিয়েছিলাম সেরকমই হয়েছে। এটা একটা হ্যান্ড ট্রাইপড মানে ছোট সেলফি স্টিক টাইপের অনেকটা, কিন্তু একটু ছোট স্ট্যান্ড আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। আর খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলায় একটু ঘুরতে যাচ্ছিলাম। তো তোমরা চলো আমাদের সঙ্গে ভিডিওটা দেখতে থাকো, আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো। তো এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর চলে এসেছিলাম একটা কাঠের দোকানে, যেখানে সিংহাসন দেখতে এসেছিলাম। তো তারপরে সিংহাসন দেখে আমরা চলে গেছিলাম স্টেশনের কাছে, আমরা 4 জনে মিলে। স্টেশনে, বেথুয়া স্টেশনে একটু মেলা বসেছে, তোমরা যারা বেথুয়া আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানো। তো সেই মেলাটাই আমরা দেখতে গেছিলাম এখানে। আর মেলাটা কিন্তু বেশ ভালোই বসেছে, এবছরের প্রথম হয়েছে মেলাটা। তো সেই মেলাতেই আমরা গেছিলাম। তো নাগরদোল্লা, ব্রেক ডান্স এবং অনেক দোকানপাট অনেক কিছুই বসেছিল মেলাতে। তারপরে বাচ্চাদের বিভিন্ন রকমের যা যা ইনস্ট্রুমেন্ট হয় চড়ার, সেগুলো সমস্ত কিছু এখানে বসেছিল। তো আমি আর বোন পুরো মেলাটা ভালো মতন ঘুরে ঘুরে দেখলাম। আর এই জিনিসটা না এখনও দেখলে মনে হয় ছোটোবেলার মতন এটাতে উঠতে, কিন্তু এটা তো তার ওঠার বয়স নেই। তো তারপরে এখান থেকে বিভিন্ন রকমের দোকান যেগুলো বসেছিল সেগুলো আমি তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। মেলাতে যা যা দোকান বসে সেগুলোই বসেছিল। তো এরপরে ঘুরতে ঘুরতে আমরা এই বেলুনের দোকানটা এসেছি। তো আমরা সবাই শখ করে এখানে বেলুন ফাটাবো বলে প্রথমে আমার বোন নিয়ে নিয়েছে বন্দুক বেলুন ফাটানোর জন্য। তো প্রথমেই ও টার্গেট করছে, কিন্তু ও পারেনি একটাও ফাটাতে। তো নেক্সট ছিলাম আমি। তো আমি কিন্তু 2টো ফাটাতে পেরেছিলাম বেলুন এখানে ঠিকঠাক মতন করে। তো টোটাল ছিল 6টা, তার মধ্যে আমার বোন ফাটিয়েছে মানে ফাটাতে পারেনি একটা, আর আমি ফাটিয়েছি 2টো। এই দেখো প্রথমে দাদা ভাই ফাটিয়েছে 2টো, আর আমার বোনের হাজবেন্ড ও ফাটিয়েছে 2টো। আর নেক্সট আরও সব মিলিয়ে আমরা তো সেটা 6টার মধ্যে 5টা ফাটাতে পেরেছি। সেটা নিয়েও আমি খুব মজা করছিলাম। তো তারপরে এখানে তোমাদের দাদা ভাই চলে আসলো। তো ও কিন্তু 2টো ফাটাতে পেরেছিল, আর আমার বোনের এবার ও কিন্তু ফাটাতে পেরেছিল। আমরা সবাই পেরেছিলাম টুকটাক করে। তো এই যে মেলাটা সম্পূর্ণ ঘুরে নিয়েছি, আর যা যা কেনা ছিল সেগুলো আমরা এখানে কিনে নিয়েছি। তো তারপরে এখানে চলে এসেছিলাম কিছু ফ্রাইড জিনিস খেতে। তো এখান থেকে সেগুলো খেয়ে নিলাম। তো এই যে এই জিনিসটা নিয়েছিলাম, এটার নাম আমি এখন বলতে পারবো না, কিন্তু এটা বেবি কর্ন দিয়ে তৈরি করা ছিল। তো গরমের মধ্যে এই গরম গরম জিনিসটা খেতে ভীষণই মানে অস্বস্তি হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, মেলাতে গেলে তো একটু তো খেতেই হবে। তো তারপরে চলে এসেছিলাম এখানে মথুরার কেক খেতে। তো এই মথুরার কেকটা আমার ভীষণ পছন্দ হয়, খুব ভালো লাগে। তো নিরামিষ কেক এটা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম একটা সোফার দোকানে সোফা দেখতে। তো এই সোফাটা আমার মানে মা বাবারা কিনলো, তো সেই কারণে আমরা 4 জনে চলে গেছিলাম একটু সোফাটা দেখতে। তো আমার বাবাও ছিল সঙ্গে, বাবাও গেছিলো। আর আমরা সবাই মিলে কোন সোফাটা সিলেক্ট করেছি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো এই যে এখানে আমাদের সোফা পছন্দ করা এবং পেমেন্ট করা সমস্তটাই হয়ে গেছে। আর আমি দোকানের বাইরে একটু বসেছিলাম একটা সোফাতে, কারণ আমাদের এই যে সোফাটা এখন টোটোতে করে আমাদের বাড়িতে পাঠানো হবে। তো এই যে টোটোর মাথায় সোফাটাকে তুলে দিল, আর তারপরে একটু বেঁধে দেবে ভালো করে, যাতে টোটোর উপর থেকে সেটা না পড়ে যায়। আর বাবা টোটোর ভেতরে বসে সোফাটাকে নিয়ে বাড়িতে চলে যাবে। তো তারপর বাড়িতে গিয়ে সোফাটা কোন ঘরে কোথায় সেট করা হচ্ছে তোমরা দেখতে থাকো। তো বাবা তো এখানে সোফা নিয়ে বাড়ি চলে গেল, আর আমরা এসেছিলাম একটা গ্রসারি স্টোরে কিছু জিনিস নেওয়ার জন্য। তো সেখান থেকে জিনিসপত্র নিয়ে চলে গেছিলাম একটু ফুচকা খেতে। তো 4 জনে মিলে এখানে একটু ফুচকা খেয়ে নিলাম, আর তারপরে বাড়িতে চলে আসবো। তো বাড়িতে আসতে আসতে এখানে রেলগেট পড়ে গেছিলো, কারণ ট্রেন যাচ্ছিলো, সেই কারণে আমরা একটু রেলগেটে আটকে গেছিলাম। তো তারপরে আমরা চলে আসলাম, ট্রেনও চলে গেল আর রেলগেটও উঠে গেল। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম।
তো দেখো আমরা এই সোফাটা সিলেক্ট করেছিলাম। এটা হচ্ছে গিয়ে 3 সিটের একটা সোফা, আর কালারটা ছিল অনেকটা কচি কলাপাতা কালারের, মানে একদম গ্রিন কালারের হালকা। আর তারপরে দুজন মিলে এখানে ঘরে সোফাটা ঢোকাচ্ছিল ঠিকঠাক জায়গায় রাখার জন্য। তো এই ছিল আজকে ষষ্ঠীর দিনের পুরো ব্লগটা। কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটা লাইক করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই। তোমাদের ষষ্ঠী সবার কেমন কাটলো জানিও।